নির্মাণের পর একদিনের জন্য কাজে আসেনি পিরোজপুরের নাজিরপুরে নির্মিত রাবার ড্যাম। অথচ 200 হেক্টর ফসলের জমিতে সেচ দেওয়ার জন্য ড্যামটির গুরুত্ব অনেক। কৃষকদের অভিযোগ, তাদের চাঁদার টাকায় তেল কিনে ড্যামের রাবার ব্যাগ ফুলানো হলেও পানি ধরে রাখতে পারছে না তা। এর ফলে ডুবছে ফসলের মাঠ, ভেঙে যাচ্ছে ড্যামের আশেপাশের বসতি এবং রাস্তাঘাট। এমন পরিস্থিতির জন্য কৃষি উন্নয়ন কর্পোরেশনের অসাধু কর্মকর্তা এবং প্রভাবশালী ঠিকাদারকে দুষছেন কৃষকরা। সরজমিন ঘুরে এসে আরও জানাচ্ছেন কাউসার হোসেন। ফসলের মাঠে এখন বোরো ধানের বীজ বোনার সময়। শুধু ধান নয়, মৌসুমী শাকসবজি আবাদে ব্যস্ত পিরোজপুরের দেউলবাড়ি ইউনিয়নের 5 গ্রামের 5 শতাধিক চাষি। কিন্তু কৃষকের কাঙ্ক্ষিত ফলনের স্বপ্নে বাধা হয়ে দাঁড়িয়েছে জোয়ারের পানি, নষ্ট হওয়ার শঙ্কায় ফসল। পানি উঠলে আমাদের দেশে এটা শেলা হয়, লোদা শেলা কয়, মানে চুনা হালা কই আমরা। ওইটা আর কি ওইটা মানে গুছি নষ্ট হয়ে যায়। আমরা রুইতে পারতেছি না, ধান কম হইতে আছে। 1 ঘন্টা কাজ করে আমি চলে যাওয়া লাগবে আমাদের পানির চাপে। ফসলের মাঠে সেচ সুবিধার জন্য পানি ব্যবহারের লক্ষ্যে 2022 সালে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে স্থানীয় কর্ণখালী খালের উপর একটি রাবার ড্যাম নির্মাণ করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি। কিন্তু সংকট সমাধান তো দূরের কথা, উল্টো মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এই প্রকল্প। ড্যামটা করার মতন হয় না, নিচ থেকে সুরঙ্গ হইয়া পানি আপ ডাউন করতেছে। আটকাইলে পর ভিতরে ছিদ্র হয়ে গেছে। যদি পানিটা আপ ডাউন করে, তাই এটা বানানোর তো দরকার ছিল না। এর সাথে আমাকে সুইচ গেলেই ভালো আসছিল। আমাকে কবরস্থান নামিয়ে যাইতেছে, বাড়ি নামিয়ে গেছে। এই বিল্ডিং আর 2 দিন পর নামিয়ে যাবে, এই অবস্থা বুঝছেন। এর যদি কোনো সংস্কার না করে তাহলে তো আমরা পুরো বিপদগ্রস্ত। দুটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে রাবার ড্যাম নির্মাণের কাজ করেন মঠবাড়িয়া উপজেলা পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান বাইজিদ আহমেদ খান। স্থানীয় কৃষকদের অভিযোগ, ক্ষমতার দাপট দেখিয়ে নিম্নমানের কাজ করেছেন ঠিকাদার। এর সাথে সম্পৃক্ত ছিলেন বিএডিসি ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। আওয়ামী লীগের আমলের সময় যা করছে, এই কেউ কিছু কথা কইতে পারে না। চালাফেলায় দেশে চামচাকো খাইলি হেরাই কাম করছে, বোরিং করা, পাইল বসায়নি কথা 70 ফুট, হয় বয়স 30 ফুট, 30 ফুট বয় কাম করে দিয়েছে, তৈল উপরে নামি গেছে। সিট পাইলগুলো যে ঢুকাইছে, ওরা সত্যিকারে যারা পারদর্শী তারা ঢুকায় নাই। হ্যাঁ, অন্য লেবার দিয়ে ঢুকাইছে। ধরেন 20 ফুট যাওয়ার কথা, 5 ফুট গেছে, ওই মানে যে চেইনে মিলে নেয়। এ বিষয়ে জানতে গেলে ক্যামেরায় কথা বলতে রাজি হননি তৎকালীন নির্বাহী প্রকৌশলী এবং বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্বে থাকা চঞ্চল কুমার মিস্ত্রি। যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি ঠিকাদার বাইজিদ খানও। বিএডিসির নির্বাহী প্রকৌশলী বলছেন, রাবার ড্যামটি ত্রুটিপূর্ণ। এটি সংস্কারে 1.5 কোটি টাকার একটি প্রস্তাব জমা দেয়া হয়েছে। এটা যারা ডিজাইনের সাথে সংশ্লিষ্ট যে কনসালটেন্ট ছিল, তাদের সাথে যোগাযোগ করে এটা মেরামতের একটা প্রস্তাব আমরা পাঠাইছি ঢাকা অফিসে। ওইটা 55 লাখ টাকার মতো। ওইটা যদি আমরা বরাদ্দ পাই, তখন এটা মেরামত করলে জিনিসটা হয়তো ফার্মার এটা সুফল পাবে। ফসল রক্ষায় গেল বছর নিজস্ব অর্থায়নে খালে অস্থায়ী বাঁধ দিয়েছিলেন কৃষকরা। কোটি কোটি টাকা খরচ করে বাস্তবায়ন করা হয়েছে এই রাবার ড্যাম প্রকল্প। এর ফলে স্থানীয় কৃষকদের মুখে হাসি ফোটার কথা, কিন্তু হয়েছে এর উল্টোটা। এজন্য ঠিকাদার আর বিএডিসির সীমাহীন দুর্নীতিকে দায়ী করছেন কৃষকরা। কাউসার হোসেন, যমুনা নিউজ, পিরোজপুর।